শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। আর প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিলাম। গেটটা খুলে দিয়েই বারান্দাটা ঝাঁট দিতে শুরু করলাম। আর এই উনানটা তো তোমরা প্রত্যেক দিনই দেখো, এখানেই থাকে, এখানেই আমি রাত্রিরে কিন্তু রান্না করি। আর বারান্দাটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। ওপাশে বারান্দাটা তো ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই পাশটাও একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর ব্যালকনিতে না অনেক পিঁমড়ে লেগেছিলো, সেগুলোকেও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আমি ততক্ষণ বারান্দাটা ঝাঁট দিতে লাগি, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়ে যত সব নোংরা হয়েছিল ঝাঁটা করে রাস্তায় ফেলে দিলাম। আর রাস্তাটাও শুকিয়ে গেছে বলে ভালোভাবে একটুখানি ঝাঁট দিয়ে দিলাম। বারান্দা ঝাঁট দিয়েই সোজা চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো বিছানাটা ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই মশারিটা প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই গুটিয়ে রাখি, তাও কিন্তু পড়ে না। আর বালিশগুলোও ভালোভাবে রেখে দিলাম। আর এই কাঁথাটা দেখছো, এই কাঁথাটা কালকে আমার বর গায়ে দিয়েছিল। কালকে রাত্রিরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই কারণে ওই কাঁথাটা গায়ে দিয়েছিল। আমি আর কাঁথা গায়ে দিই না, আমার প্রচণ্ডই গরম লাগে, সেই কারণে কাঁথাটাও আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো বিছানার চাদরটা আমি ভালোভাবে টান টান করে পেতে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ বিছানার চাদরটা ঝাড়তে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেই রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় হাঁটতে না বেরোলে না আমার মনটা বেশ ভালো লাগে না। আর আজকে তোমাদের একটা খুশির খবর দেবো, সেটা এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেটা পরে বলবো। আর চলো আগে আমি বাড়িতে যেয়ে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে বাড়ি এসেই অন্য দিন তো আগে বাসন মাজতে শুরু করি, আজকে প্রথমে এখানটা নেতা দেবো ভাবলাম। আর কালকে আলপনা দিয়েছিলাম, সে কারণেই এখানটা ভালো করে নেতা দিয়ে দিচ্ছিলাম, যাতে আলপনাগুলো আর না দেখা যায়। আমি আগে ভালো করে নেতাটা দিয়ে নিই। ঘরে নেতা দিয়েই সোজা চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখো এখানটা ভালো করে নেতা দিয়ে দিচ্ছিলাম। আর এখানটা দিয়ে না যখন সামনের গেটটা দিয়ে ওই পাশটা দিয়ে জল আসে, তখন এইখানটা দিয়ে জল যায়, তাই আমি এখানটা বন্ধ করে দিয়েছিলাম, জল পাস হতে পারছিল না বলে। আবার শাবল দিয়ে ভালো করে জায়গা করে দিলাম খুঁড়ে। আর দেখো আমার ওইখানটা ভালো করে নেতা দেওয়া হয়ে গেছে। উনুনটাকেও এবার আমি একটু ভালো করে নেতা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই তো উনুনটা নেতা দিই, তাই না? আর উনুনটাও নেতা দিয়ে তাই ভাবলাম যে তাহলে পুরো বারান্দাটাকেই নেতা দেওয়া যাক। তাই জন্য পুরো বারান্দাটাকে ভালো করে আমি নেতা দিয়ে দিচ্ছিলাম। আমি ততক্ষণ নেতাটা দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার সাথে থাকো। দুদিন বাদে বাদে নেতা দিলে কি হয় বলো তো, ঘর বারান্দাগুলো কত সুন্দর দেখতে লাগে। আর যদি না দেয়া হয় তাহলে ওই হাঁটতে চলতে মাটি খুঁড়ে যায়। এখানের মাটি ভালো না তো, সেই কারণে। আর যদি গোবর দিয়ে ভালো করে নেতা দেওয়া হয় তাহলে আর খোঁড়ে না। আমাদের তো আর গরু নেই, সেই কারণে আর প্রত্যেক দিন গোবর কোথায় পাবো। তাই জন্য মাঝে মধ্যে গোবর দিয়েও দিই লোকের বাড়ি থেকে এনে, আবার মাঝে মধ্যে এই কাদাগুলিয়ে দিই। আজকে আবার গোবর দিয়ে দিচ্ছিলাম না, আজকে শুধু লাল মাটিগুলোই দিচ্ছিলাম। পুরো বারান্দাটা আমার ভালো করে নেতা দিয়ে হয়ে গেছে। নেতা দিয়ে চলে আসলাম কলপারে। আর কলপারে এসে এই বাসনগুলো আমি মাজতে শুরু করলাম। আর অন্য দিন তো রাস্তা থেকে এসেই আমি আগে বাসনগুলো মাজতে শুরু করি। আজকে এসে প্রথমে নেতা দিলাম, তারপরে বাসনগুলো মাজতে শুরু করলাম কিন্তু। আর প্রত্যেক দিনের মতো আজও দেখছো কত বাসন আছে। আর প্রত্যেক দিন কিন্তু বাসন মাজা কাজ প্রত্যেকের থাকবে, তাই না? আমি আগে বাসনগুলো ভালো করে মেজে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। থালা বাসনগুলো ভালো করে মেজে থালা বাসনগুলো দেখো এক একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে থালাটা রাখলাম, ওটা কিন্তু আমার থালা না, ওটা আমার কাকিমা শাশুড়ির থালা। ওই প্লাস্টিকের থালায় খেলে কি হয় বলো তো, যখন গরম ভাত গরম তরকারি বাড়ি না, তখন কেমন একটা গন্ধ বেরোয়, প্লাস্টিক। সেই কারণেই আমার কাকিমা শাশুড়ির কাছ থেকে একটা থালা নিয়ে এসেছিলাম। তোমরা কে ভাতের নুড়ি এরকম প্রত্যেক দিন ধো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো প্রত্যেক দিনই ধুয়ে রাখি, তোমরা কি এরকম প্রত্যেক দিন ধুয়ে রাখো? আর দেখো বালতি করে আমি জল নিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম, মাছ কাটবো বলে। আর এদিকে মাছও কাটতে বসে পড়েছি। দুজন মানুষ, দুবেলা দুটো মানে 4টে মাছ দেখো আমার বর মেরে দিয়ে গেছিলো। আর আমি কই মাছ কাটতেই পারি না, দেখো কই মাছগুলো মারার পরেও কিন্তু ওরা কেমন করে লাফাচ্ছিল।
ওই যে বলে না কই মাছের জান, তেমন ওই দেখো কাটার পরেও কিন্তু ও লাফাচ্ছিল, দেখেছো? আমি ততক্ষণ মাছটা ভালো করে কাটতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। মাছগুলো আমার ভালোভাবে কাটাও হয়ে গেছে, আর মাছগুলোকে এক একটা করে আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে ধুয়ে সোজা চলে আসলাম কলপাটটাকে আবার ভালোভাবে ধুতে। ওই যে নোংরা পড়েছিল, ছাই, আঁশ, আবার বাসন মেজেছি, সেই সবটাই ভালো করে একটু কলপাটটা ধুয়ে দিচ্ছিলাম। কলপাটটা আগে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সকালের সব বাসি কাজ করে স্নান করে চলে আসলাম, আর চুলটা ভালো করে মুছে নিলাম। চুলটা মুছে এই চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। আর চুলে যেন প্রত্যেক দিনই না জট বেঁধে যায়। আর চুলটাকে ভালো করে আঁচড়ে ছাড়িয়ে এবার ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি, আর সিঁদুরও পরে নিচ্ছি। কিন্তু কে কে তোমরা আমার মতো স্নান করে এসেই সিঁদুর পরো অবশ্যই কমেন্ট করে জানিও। রেডি হয়ে চলে আসলাম আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। আর দেখো গাছটায় কত ফুল ফুটেছে। আর ওই পাশের গাছে একটা শুঁয়োপোকা হয়েছিল, জানো তো, অনেক বড় করে চাক বেঁধে হয়েছিল। আর এখন দেখছি সেই গাছটাতে নেই, সারা গাছে ছড়িয়ে গেছে, ফুল গাছে, ঘরে, সব জায়গাতে ছড়িয়ে আসছে। আর কালকে রাত্রে আমি খাটে বসেছিলাম, তাও দেখি কোথার থেকে একটা শুঁয়োপোকা এসে আমার হাতে লেগেছিল, আর প্রচণ্ডই চুলকাচ্ছিল, জানো তো। আর দেখো এই দেখো কত ফুল কিন্তু তুলে নিয়ে চলে এসেছি আমার গোপু সোনার জন্য। জবা ফুল, কৃষ্ণকমল ফুল, নীলকণ্ঠ ফুল, তুলসী পাতা, ফুল টুল তুলে নিয়ে এসে আমার গোপু সোনা ঘুমাচ্ছিল, ওকে এসে জাগিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে দেখো ওকে আমি নতুন জামা পরিয়ে দিচ্ছিলাম। আমার গপ্পুকে প্রত্যেক দিন আমি নতুন নতুনভাবে সাজিয়ে দিই, জানো তো। আমার গপ্পুকে সাজাতে খুব সুন্দর লাগে। আর আমার গপ্পুকে কোন জামাটা বেশি পরলেই সুন্দর লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা কিন্তু কেউই কমেন্ট করো না। আমি তোমাদের বলছি প্লিজ আমার গপ্পুকে নিয়ে তোমরা কমেন্ট করো যে ওকে কেমন লাগে দেখতে। আর এই দেখো আমি আজকে সন্দেশ দিয়ে দিচ্ছিলাম, কিসের জন্য দিচ্ছিলাম সেটা তোমাদেরকে পরে বলবো। আর প্রদীপটাকেও দেখো আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এবার ধূপকাঠিটাও বের করে আমি ভালোভাবে গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে নিলাম। তোমাদের বাড়িতে কার কার গোপু সোনা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা তোমার গোপু সোনাকে কেমনভাবে সাজাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। শাক বাজানোর পর শাকটা আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছিলাম, দেখো। আর আমার গোপু সোনাকে আমি প্রণাম করে নিচ্ছিলাম। আমার গোপু সোনাকে আমার মনের আশা আমি ওকে সবই বলি, জানো তো। আর এই দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখেছো। আমি তো ওর দিক থেকে চোখই ফেরাতে পারি না। গোপু সোনাকে খেতে দিয়ে সেই ওর জামা কাপড়গুলো আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছিলাম ধুয়ে, সব জামা কাপড়গুলো যেইগুলো পরেছিল আগের দিন। জামা কাপড় মেলে দিয়ে এসে এই ঘরে এসে দেখি দেখো ওকে পোশাক দিয়ে গেছিলাম, তাতে কত পিঁপড়ে লেগেছে। এই পিঁপড়ে লাগা ভালো না খারাপ কমেন্ট করে জানিও। গপুকে খেতে দিয়েই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর কড়াইতে তেল দিয়েই দেখো কই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকে না সকালবেলা আমরা রান্না করিনি, সকালবেলা খাওয়ার মতো চাল ছিল না, সেই কারণেই আজকে সকালবেলা মুড়ি খেয়েই ছিলাম। আর এদিকে দেখো আমার বর তারপরেও চাল এনে দিয়ে কাজে গেছিলো, সেই জন্যে আবার দুপুরবেলা রান্না করতে বসেছি। আর মাছ তো বাড়িতেই ছিল, শুধু তো মাছ আর খাওয়া যাবে না, তাই না। আমি মাছগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি আগে কই মাছগুলো ভালো করে ভেজে নিই। কার কার কই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু কই মাছ খেতে একটুও ভালো লাগে না। কেন ভালো লাগে না বলো তো? ওই কই মাছ বেছে আমি খেতে পারি না। আমার বর যদি আমাকে বেছে দেয় তাহলে কিন্তু আমি কই মাছ খাই, আর না হলে আমার ভালো লাগে না। তরকারি রান্না করব বলে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। আর আজকে রান্না করব সেই কলা দিয়ে আর আলু দিয়ে তরকারি। আগের দিন তো বলেইছিলাম আমার কাঁচকলা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আজকেও কাঁচকলা আলু দিয়ে তরকারি করব।
আর কাঠে রান্না করতে গেলে কিন্তু ছ্যাঁকা খেতেই হবে। আমি যে এই কাঠে রান্না করতে যেয়ে কতবার ছ্যাঁকা খেয়েছি কি জানি, নিজেই হয়তো গুনে শেষ করতে পারবো না। তোমরা কি কাঠে রান্না করতে গেলে এরকম হাতে আগুনের ছ্যাঁকা খাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো, বিয়ের আগে যখন বাপের বাড়ি থাকতাম তখন কিন্তু আমি কোনো কাজই করতাম না, এক গ্লাস জল নিয়েও কোনো দিন খাইনি। স্কুল থেকে যখন বাড়িতে আসতাম মা তখন ভাত মাখিয়ে খাইয়ে দিত, তারপরে আবার স্কুল চলে যেতাম। আর এখন কিন্তু সব কাজ আমাকে নিজে হাতে করে সবাইকে রান্না বান্না করে কিন্তু খাওয়াতে হচ্ছে। সবাই মানে আমি আর আমার বর দুইজনই তো, তাও আমাকে রান্না বান্না করে কিন্তু খাওয়াতে হচ্ছে। নিজে আর কোনো সময়ে যে আমাকে কেউ খাইয়ে দেবে তেমন কিন্তু আর মানুষ নেই। যখন বাপের বাড়ি যাই তখন হয়তো মাকে বললে মা খাইয়ে দেয়, মা হচ্ছে সব কিছু করে টোরে দেয়, তাই না? আর শ্বশুরবাড়িতে তো সব তো নিজেকেই করতে হবে। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগো। বিয়ের আগে যদি কোনো কাজ করতে গেলে কষ্ট হতো তাহলে মা বা ঠাম্মা বাড়ির সবাই বলতো, যা আর কাজ করতে হবে না, সরে যা, বই নিয়ে বসে যা। তখন বলতাম কি যে বই পড়বো না। কি করবে তুমি, বই পড়বো না? আমি হয়তো অন্যদিকে খেলতে চলে যেতাম। আর বিয়ের পর দেখো, এখন কিন্তু যদি কষ্ট হয় তাহলে কিন্তু কাউকে বলতে পারি না যে আমি এই কাজটা করব না, ওই কাজটা করব না, তাই না? আর ওদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। ওপাশে ভাতটা বসিয়ে দিলে কি হয় বলো তো, তরকারিটা হতে হতে ওপাশে ভাতটা হয়ে যায়, তাই জন্য ভাতটা ওপাশে আস্তে আস্তেই হয়। আর তরকারিটা আমি দেখছিলাম হয়েছে কিনা, দেখলাম আলুটা এখনও ভালো করে গলেনি, তাই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। আর এই যে লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম, লঙ্কা আলু আর কলা কটা গামলায় তুলে নিচ্ছিলাম। কেন বলো তো, ওই তরকারি আমি না গাঢ় করতে পারি না, সেই জন্য আলু লঙ্কা আর কটা কলা তুলে নিয়ে ভালো করে গ্লাসে করে ওটাকে ঠেয়ে দিলে আবার তরকারির ভিতর দিয়ে দিচ্ছি, তাহলে ওই আলুটা গলে গেলে একটু তরকারিটা ঘন হবে। সেই কারণে তোমরা কি এরকম করে তরকারি ঘন করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। হ্যাঁ, তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তোমাদের আজকে একটা সুখবর বলবো। সুখবরটা হলো এই যে আমার চ্যানেলে 4000 ওয়াচ টাইম ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। তার সাথে সাথে আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে। এই সবগুলো হয়েছে মাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কোনো দিনই আমি এত দূর আসতে পারবো না। আজকে আমি জানো তো এত কষ্টেরও মাঝে ভীষণ ভীষণ খুশি। তোমরা কিন্তু আমার এইভাবেই সারাক্ষণ পাশে থেকো, আর আশা করি তোমরা আমার পাশে থাকলে আমি আরও দূরে এগিয়ে যেতে পারবো। ভাতটা আমার ওপাশে বসানো ছিল, ভাতটা আমার হয়ে গেছে। আর দেখো ফ্যানটাকে আমি উঁচু করে ঝেড়ে নিচ্ছিলাম, আর হাতে গরম লাগছিল বলে আবার ডেস্কিতে করে নিচে নামিয়ে দিলাম। ভাতটা তো আমার হয়েই গেছে, এবার তরকারিটা আমি দেখছিলাম যে তরকারিটা হয়েছে কিনা। তরকারিটাও ভালোভাবে ঘুটে ঘাটে দেখলাম যে তরকারিটাও হয়ে গেছে, তাই জন্য তরকারিটাকেও এবার আমি নামিয়ে নিচ্ছি। আর জানো তো, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি অনেকই খুশি। আমি তো কোনো দিনই ভাবিনি যে আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে কোনো একটা জায়গা করে নিতে পারবো। শুধুমাত্র তোমাদের জন্যই এটা সম্ভব হলো। আর আমাকে এক দিদিভাই বলেছে আমার নামটা নিও। দিদিভাইয়ের নাম হচ্ছে শিল্পী। দিদিভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর আমার তরকারিটা তো রান্না করা হয়ে গেছে। তরকারিটা করার পর কাকিমা শাশুড়ি দিয়েছিল চাল কুমড়ো, সেই চাল কুমড়োটাকেই আমি আজকে রান্না করব। চাল কুমড়ো কে কে কেমনভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি বেশিরভাগ চাল কুমড়ো রান্না করলে কি করি জানো তো, চাল কুমড়োগুলো ছোট ছোট করে আলুর মতো কুচি কুচি করে কেটে আমি সর্ষে ফোড়ন দিয়ে আর তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে রান্না করি। আমার কিন্তু তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে, টক টক ঝাল ঝাল লাগে, খুব সুন্দর লাগে। তোমরাও কিন্তু একদিন এইভাবে খেয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর দেখো চাল কুমড়োটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ঘুটে ঘুটে নিচ্ছিলাম। ওই যে বললাম তেঁতুল দিয়ে রান্না করব, তাই প্লাস্টিক থেকে তেঁতুল বের করে নিচ্ছিলাম। তেঁতুল দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। আর লাস্টের দিকে কিন্তু তোমরা তেঁতুল দেবে, লাস্টের দিকে তেঁতুল দিয়ে ভালো করে ঘুটে নিয়ে চাল কুমড়োটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখো নামিয়ে নিচ্ছি। চাল কুমড়োটা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি আগে চাল কুমড়োটাকে নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
রান্না করে উঠে যে বসবো তারও কিন্তু উপায় নেই। বাইরে এসে দেখি ব্যাগে একটা বোতলেও জল নেই। তাই জন্য আবার ব্যাগে করে বোতল নিয়ে ছুটলাম কলে জল আনতে। আর কলটা কিন্তু আমাদের প্রায় অনেকটাই দূর, আবার লাইন দিয়ে দাঁড়াতে হয়। সবাই জল নেবে, তারপরে আবার জল নিয়ে আসতে হয়। তাই জন্য আমিও ব্যাগটা নিয়ে ছুটলাম জল আনতে, আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে। তাই জন্য অনেক মানুষ হয়েছিল আজকে, জানো তো। তারপরে আবার দেখো ব্যাগে করে জল নিয়ে চলে আসছিলাম। আর পিছনে একটা সাইকেল আসছিল, ওনাকে সাইড দিয়ে আমি আবার আসছিলাম। আর এত রোদ্দুর উঠেছিল আর এত হাওয়াও দিচ্ছিল, মাথায় ওড়না দেওয়ার সাথেই খুলে খুলে পড়ে যাচ্ছিল। আমি আগে বাড়ি পর্যন্ত জলটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই জল আনতে গেলে না খুবই কষ্ট হয়, এত ভারী বোতলগুলো যে কি বলবো তোমাদের। জল নিয়ে এসেই দেখি বরের স্নান করা হয়ে গেছে, তাই জন্য ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। আর তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে আমি কোনোদিনই ভাবিনি। তোমরা আমাকে যেমনভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসায় আজ আমি একটু করে দাঁড়াতে পারছি। তোমরা প্লিজ আমাকে এইভাবেই একটু সাপোর্ট করে যেও, আর ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।